এই জিনিসটা কে কে চিনেন আগে কমেন্টে জানাবেন, তারপরে কোনো কথা। এই জিনিসটা অনেকেই কিন্তু চেনে না, আর গ্রাম বাংলার সবাই চেনে, আমরা কিন্তু সবাই চিনি, আমরা খেতে খুব পছন্দ করি। তো এটা একটা মজার খাবার, তো তার জন্য এই খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা হচ্ছে ওল কচু বা ওল, যে যায় নামে চেনেন। ওল কচুর ডাঁটা, কচি কচি যে ডাঁটাটা হয় সেই ডাঁটাটা। ওল কচুর ডাঁটা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ওল কচু কিন্তু সবাই কাটতে পারে না, সবাই হাতে ক্যারি বেঁধে তারপরে কাটে, কিন্তু আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমার কিন্তু বেশ ভালোভাবে কেটে নিতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি ওল কচুর ডাঁটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওল কচুর ডাঁটাটা আমি প্রায়ই পোস্ত দিয়ে রান্না করে থাকি, কিন্তু আজকে একটু ইউনিকভাবে রান্না করেছি। ইলিশ মাছের মাথা দিয়ে ওল কচুর ডাঁটা, তাও আবার শস্য পোস্ত বাটা দিয়ে তৈরি করেছি। এত টেস্টি হয়েছিল, না বানালে বুঝতে পারবেন না, আঙুল চেটে পুটে খেয়ে নেবেন, এতটা টেস্টি হয়। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন একদম জমে যাবে। আর তৈরি করাও কিন্তু খুব সহজ। আর এখন কিন্তু ওল কচুর সময়। ওল কচুর সব সময় হয় না ওল কচুর গাছ, কিন্তু এখন বর্ষার সময় প্রচুর হয়। আমাদের বাড়ির আনাচে কানাচেও হয়, বাড়িতেও তৈরি হয়, তাই এটা কিন্তু এখন হাতের কাছে পাওয়া যায়। তাই অবশ্যই কিন্তু এই কচুটা তৈরি করে নেবেন, মানে কচুর ডাঁটাটা তৈরি করে নেবেন। তো প্রথমেই কিন্তু কচুর ডাঁটাগুলো নিয়েছি আমি। ওল কচুর ডাঁটাগুলো নিয়ে, আমাদের এখানে কিন্তু ওলের ড্যাব বলে এগুলোকে। ওল কচুর ডাঁটাটা নিয়ে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি, ছিলে তারপরে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো অফ ক্যামেরায় সবগুলো কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেব, দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। হলুদ লবণ মাখিয়ে যদি আধা ঘন্টা রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ওল কচু থেকে অনেক জল বের হয়, যেটা মানে না ফেলে দিলে অনেকের গলা চুলকায় বলে কুটকুট করে। তো তার জন্য কিন্তু এভাবে যদি মেখে জলটা বার করে ফেলে দেন, তাহলে কিন্তু কোনো মতেই আর গলা চুলকাবে না। তো এইভাবে ভাত দিয়ে মেখে আমি আধা ঘন্টা সময় রেখে দিয়েছিলাম রেস্টে। আর এখানে কিন্তু আমি একটা আলু ব্যবহার করব। আপনারা চাইলে শুধু এই ওল কচুর ডাঁটাটাই রান্না করে খেতে পারেন, কিন্তু আমি কিন্তু একটা আলু দিয়েছি। তো একটা বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন আমি এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব, একদম যাতে ওল কচুর সাথে মিশে যায়, এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা কাটা দেখিয়েছি, কিছুটা একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে ঝিরিঝিরি করে আলুটাকে কেটে নিলাম। কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় পুরোটা কেটে নেব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে পোস্ত নিয়েছি, আর এখন নিয়েছি সর্ষে। এটা কিন্তু শিলবাটায় বেটে তৈরি করব। শিলবাটায় বেটে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আপনারা চাইলে 2-1 কোয়া রসুনও দিতে পারেন, কিন্তু আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা কোনো কিছুই ব্যবহার করব না। কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন ঝাল ঝাল খেলে, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কা আমি গোটা দেব। যারা ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু কচলিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন শিলবাটায় বেটে মশলাটা কিন্তু আমি ভালোভাবে তৈরি করে নিলাম, মানে পোস্ত আর সর্ষে দুটো ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে শিলবাটায় অনেকটা লেগে আছে, তার জন্য একটু ধুয়ে তুলে নিলাম। তো মশলা আমার রেডি হয়ে গেল। এখন আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব হলুদ আর লবণ। সর্ষে পোস্ততে কিন্তু হলুদ খুব কম পরিমাণে ব্যবহার করবেন, না হলে কিন্তু তিতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকেই কিন্তু ব্যবহার করে না, কিন্তু আমি ব্যবহার করি, আমার মোটেও তেতো হয় না, খেতেও দুর্দান্ত লাগে, কালারটাও দুর্দান্ত হয়। তো অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। লবণটা এখানে অল্প পরিমাণে দিবেন, যেহেতু ওল ডাঁটাতে আগে থেকেই হলুদ লবণ মাখানো আছে, তাই অল্প পরিমাণে দিবেন, তা না হলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে লবণের পরিমাণ। আর এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা হতে।
তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ইলিশ মাছের মাথা দিয়ে ওলকচু ডাঁটাটা রেডি করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। অনেকেই চিংড়ি মাছ দিয়েও খায়, চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর লাগে, আর এই ইলিশ মাছ দিয়ে কিন্তু অসাধারণ লাগে। তো এটা দেখতেই পাচ্ছেন আমি ওলের ডাঁটাগুলো আধ ঘন্টা রেখেছিলাম, অনেকটা জল বেরিয়েছে, আর হাত দিয়ে চিপে চিপে জলটা আমি বার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চিপে চিপে আমি জলটা সমস্ত জলটা বার করে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন কতটা জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দিয়েছি। আর এখন এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব যে আলু কুচিয়ে রেখেছিলাম একদম মিহি করে, সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিব। খুব সাধারণ সিম্পল রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এটা দেখতে পাচ্ছেন আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও ডাঁটার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমার মেশানো কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি ঢাকা দিয়ে হালকা আঁচে ভাজবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু আমার ওল ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করে ভালোভাবে আগে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। আর তলে কিন্তু দেখতেই পাচ্ছেন তলায় লেগে যাচ্ছে না, তেল দেওয়া আছে, তাই সরষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ সব কিছু জিনিস ভাজতে ভাজতেই যেন সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু মিহি করে ভাজা মানে কাটা আছে, তাই কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু মানে অনেক সুন্দর হয়ে গেছে। এখানে যদি আপনি কোনোরকম আর কোনো কিছু নাও দেন, শুধুমাত্র এটাকে ভেজে তুলে নেন, তাও কিন্তু খুব সুন্দর হবে রেসিপিটা। তো আমি এটাকে আরও সুন্দর করার জন্য দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এটা কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু জল লাগবে, আমি আর একটু জল অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন এখানে জলটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে হালকা আঁচেই রাখবো, তা না হলে কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে যাবে। তো যেহেতু ওল ডাঁটার ভিতরে ভালোভাবে রস ঢুকাতে হবে, তাই একটু ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেকটা সুন্দর হয়েছে, আর রসটা অনেকটা টেনে নিয়েছে। এই যে মাছটা দেখছেন, মাছটা কিন্তু পুরোটা গোটায় আছে। এখন মাছটাকে আমি ভেঙে দিব, তার জন্য একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে ওল ডাঁটাগুলোকেও ভেঙে দিব, আলুটাকেও ভেঙে দিব, আর মাছটাকেও সুন্দর করে ভেঙে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবেই সমস্ত রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার। তো সব কিছু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তাই সবকে একসঙ্গে ভেঙে একদম সবারই মধ্যে মেলবন্ধন বানিয়ে দিতে হবে। তো এই তো দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে, আর আমি কিন্তু ভালোভাবে ভেঙে রেডি করে নিচ্ছি। এই সব রেসিপি কিন্তু গ্রামে যারা থাকে তারাই কিন্তু এই সব রেসিপির উপভোগ করতে পারে, যারা বাইরে থাকে তারা কিন্তু খুব কম মানে দেখতে পায় না, ওল্লাটা দেখতেও পায় না আর খেতেও পারে না, আর হয়তো অনেকে জানেও না যেটা খেতে হয়। তো যদি খেয়ে থাকেন তাহলে তো জানবেন যে এটা কতটা সুস্বাদু, আর যদি না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে রান্না করে খাবেন, দুর্দান্ত লাগবে। সেই দিন কিন্তু ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাতটা শেষ হয়ে যাবে। ভাত রুটি পরোটা সবার সঙ্গেই কিন্তু জমে যাবে। তো ভালোভাবে আমার মেশানো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর সবাই আমার পাশে থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো একটা রেসিপি হয়ে গেছে। যাকে খাওয়াবেন সে বুঝতেও পারবেন না যে কি খেয়েছে, অসাধারণ স্বাদ হয়। আর এই রেসিপিটা কিন্তু বারবার চাইবে, যেই খাবে সেই কিন্তু বারবার রেসিপি জানতে চাইবে যে কিভাবে তৈরি করেছেন। তাই যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে সবারই একটু উপকারে আসবে। তো সর্বশেষে আমি কিন্তু একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, তাহলে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফেজ।